প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব মিশ্রণ চ্যাপ্টার থেকে, সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে, মিশ্রণ চ্যাপ্টার থেকে ম্যাথ। এবং এই ম্যাথগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে এবং ম্যাথগুলো যত সহজে নামানো যায়, শর্টকাট তারও পদ্ধতি শেখাবো। তার জন্য সাথে থাকতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাতে হবে। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে সরাসরি ক্লাসে যাই আমরা। তো 38 পর্যন্ত করেছিলাম, আজকে 39 থেকে শুরু করব কিছু ম্যাথ। 39 নম্বর, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। এই ম্যাথ, দুটো ম্যাথ আছে পরপর, দেখো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসবে এবং এর একটা শর্টকাট আছে। শর্টকাটটা মনে রাখতে হবে, তবে শর্টকাটটাই দেখাবো। দুধ আর জলের অনুপাত 3:1। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে, মিশ্রণ তুলবে আর সেই সমপরিমাণ মিশ্রণের কি করবে, জল ঢালবে। যদি এক্স মিশ্রণ তোলা হয় তাহলে এক্স জল ঢালতে হবে, ওয়াই মিশ্রণ তুললে ওয়াই জল ঢালতে হবে, এরকম বলেছে। ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। যখনই এই টাইপের শব্দ থাকবে শেষে, যে সমান হবে, 1:1 হবে, 2:2 হবে, তাহলে এই অঙ্কটা শর্টে হবে। সমান হবে বলতে 1:1 বা অর্ধেক অর্ধেক হবে, 1:1, অর্ধেক হবে। তো অর্ধেক অর্ধেক হবে, তো মিল্ক আর ওয়াটার 3:1 অনুপাতে আছে। এবার অঙ্কটার ট্রিক্স হচ্ছে 2 বলছি, 2 গুণ এইটুকু কমন, 2-এর পরে গুণ নিচে, এইটুকু কমন থাকবে অঙ্কতে। এবং উপরে যে দুধ আর জল ছিল, দুধ বড় সংখ্যাটা আগে দুধ লিখতে হবে, মাইনাস ওয়াটার করতে হবে, বাই এখানে কত লিখব, সবসময় বড় মানটা লিখব। তাহলে আমরা পাচ্ছি কত, 2/6, কাটলে 1/3, উত্তর 1/3। বোঝা গেল, 1/3। এটা কিন্তু মনে রাখতে হবে সব সময়। এবার নেক্সট অঙ্কতে আছে, দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্কতে বলেছে একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:7। কত নম্বর, 40 নম্বর। 3:7। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। আবার সেই সমান সমানই বলেছে, 1:1 মানে অর্ধেক অর্ধেক। তো আমাদের কাজ কি, কাজ হচ্ছে 2 গুণ চিহ্ন, বিয়োগ করব কি 7 - 3। নিচে কোনটা লিখবো, এর আগে তো 3 লিখেছিলাম, বড়টা না, বড়টাই থাকবে। উপরে পাচ্ছি কত, 4/14, 2/7 উত্তর, 2/7। এটা জাস্ট বড় করতে গেলে বড় হবে এক্স দিয়ে ধরলে, ওটা হয়তো মাথায় নাও ঢুকতে পারে। এটা কিন্তু জাস্ট একটু মনে রাখতে হবে, মনে রাখলেই কখন 1:1 হবে, সমান সমান হবে, অর্ধেক অর্ধেক হবে, তখন কিন্তু হবে এই ট্রিক্সটা। 41-42, একটি পাত্রে 50 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আর একবার করার পর, একবার করলো আর একবার, টোটাল কয়বার, 2 বার। তো পাত্রে কত লিটার দুধ থাকবে, এটা সূত্র লিখতে হবে, x × x - 20/x। কতবার করেছে সেটা n সমান সমান দুধের পরিমাণ, মিল্ক। তাহলে এখানে x মানে 50 লিটার, x মানে 50 লিটার, এটা হচ্ছে একটা ট্রিক্সের সূত্র। x মানে 50 লিটার, তাহলে 50 - 20/50। তার আগে এখানে 50 চিহ্ন আছে, 50 আছে, কতবার, 2 বার করেছে, এটাই তো। x - 20 মানে 50 - 20, এটা টোটালে নিতে হবে, ইন্টু 2 বার করেছে, একবার করেছে আরো একবার, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 30। অর্থাৎ 50 × 30/50 কাটলে 3/5, তাই না, 3/5। তাহলে আমরা লিখবো 50 ইন্টু, এটা কতবার ছিল, 2 বার, তাহলে 3 × 3 = 9, 5 × 5 = 25, 25 দোকানে 50, 9 দোকানে 18, পেয়ে গেলাম মিল্ক। এটা একটা ট্রিক্স।
42 নম্বর। একটি পাত্রে 80 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলে এই পদ্ধতি 3 বার করার পর, 3 বার করেছে এই জায়গাটা, পাত্রে কত লিটার দুধ থাকবে? একই, তাহলে 80 লিটার ইন্টু 80 মাইনাস 8 বাই 8 বাই 80, 3 বার করেছে, তাহলে মিল্ক বেরিয়ে যাবে এই জায়গাটাও। তাহলে পাবো কত? 72/80, 3 বার, তার সাথে 80 গুণ, তাহলে 8 নং 72, 8 10 80, এটাকে 3 বার ইন্টু 80, এখানে 80 আছে, তাহলে 3 3 27, 729, 27 না, 729 বাই 1000 ইন্টু 80 কাটতে হবে এটা। তাহলে 8 নং 72, 7, 8 দুগুণে 16, আর 7 হচ্ছে 23, 23 এর 3 2, 7 8 56 আর 2 58, 2 ঘর পর দশমিক, 58.32, 58.32। নেক্সট অঙ্ক 43, 44। 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে না, আবার 20 লিটার জল, 20 লিটার মিশ্রণ হয়ে গেল, এবার দুধ তুলে জল দিয়েছে, মিশ্রণ হয়ে গেল, তাহলে আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো হলো। তো প্রথমে 70 লিটার ছিল, 20 লিটার জল, 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার জল মেশালেই তখন মিশ্রণ হয়ে গেল, তাই না? এবার 20 লিটার মিশ্রণ তুলছে আর 20 লিটার জল মেশানো হচ্ছে। এই ঘটনা আর একবার হওয়ার পর টোটাল কয়বার হলো? টোটাল অঙ্কটাতে পড়ে দেখো, টোটাল 3 বার। প্রথমে একবার, তারপরে আরেকবার, তারপরে আরেকবার হওয়ার পর পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে আমার অঙ্ক হচ্ছে কত লিটার ছিল? 70 লিটার ছিল, তাই না? তাহলে 70 লিটার মাইনাস 20 বাই 70 কতবার করেছে? 3 বার। এইটুকু অঙ্ক 3 বার করেছে। তাহলে বিয়োগ করলে কত হবে? 50/70, কাটলে পাচ্ছি 5/7, একে 3 বার করতে হবে, তাহলে উপরে হবে 125 আর নিচে হবে 343। 343 দুধ আর জলের অনুপাত। তাহলে এর মধ্যে দুধ জল মিক্স করা আছে, এর মধ্যে নিচের মানে মনে রাখবে সবসময়, এর মধ্যে দুধ জল মিক্স করা আছে, এটা দুধ, এর মধ্যে দুধ জল মিক্স করা আছে। তাহলে 125 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে জল পেয়ে যাব 218, অর্থাৎ 125:218, এর মধ্যে দুধ আর জল মেশানো আছে। তাহলে এই দুধটাকে এখান থেকে বাদ দিলেই আমরা কি পেয়ে যাব? জলটা পেয়ে যাব। বোঝা গেল? আমরা বাদ দিলাম কোথার থেকে? এইখান থেকে 125 বাদ দিলাম। এইটুকু অঙ্ক মনে রাখতে হবে। 44, ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো, পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হলো। বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত, এই যে ওয়াইন আর জলের অনুপাত 256:369। নিচে কি থাকে? জল আর ওয়াইন, দুধ আর জল মিশ্রণ থাকে, তাই না? তাহলে দুধ আর জল মিশ্রণটাকে নিচে করো, অর্থাৎ এটা এটা যোগ করতে হবে। যোগ করলে 625 থাকবে আর উপর থাকবে 256। এটাই তো ছিল, এখান থেকেই তো এটা ভাগ করে আমরা এটা বিয়োগ করে এটা বের করেছি, এখান থেকে এটা বিয়োগ করে এটা। তাহলে দুধ আর ওয়াইন আর জল আলাদা হয়ে গেছে, সেম। তবে কি ছিল ওই জায়গাটা? ওই জায়গাটা ছিল 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো। প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল? প্রথমে এই যে এই জায়গাটা এক্স ধরতে হবে, এটাই তো প্রথমে ছিল ওই অঙ্কটাতে, এই অঙ্কটাতে। তাহলে এক্স মাইনাস 18 বাই কি হবে? বাই এক্স ইকুয়াল 256/625। কতবার করেছে? 2 বার। অঙ্কটা কিন্তু এটাই, তাই না? 2 বার করেছে। তাহলে রুট ওভার করলে এই স্কোয়ার তুলে দিই, তাহলে এক্স মাইনাস 18 বাই এক্স ইকুয়াল টু 16/225, তাই না? 16/225।
হয়ে গেল 16/225। তাহলে আমরা 25x মাইনাস এই পাশে 16x, 25 আর 18 গুণ করতে হবে, তাহলে 18 × 25 ইকুয়াল টু এত। তাহলে এটা এই পাশে আসলে 9x ইকুয়াল টু 18 × 25, 9 দুগুণে 18, x = 50। গুণ করলাম না, ওইভাবে রেখে দিলাম। তাহলে কত লিটার ছিল প্রথমে? 45 নম্বর 46। 45 নম্বরটা একই অঙ্ক। দুধপূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল পূর্ণ করা হলো। আবার পাত্রটি থেকে 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো। ঘটনাটি আর একবার ঘটানোর পর, অর্থাৎ টোটালে 3 বার। টোটালে কয়বার? 3 বার। তাহলে প্রথমে পাত্রে কত লিটার দুধ ছিল? এই যে আমরা লিখবো প্রথমে x লিটার, কত লিটার বের করেছে? 20 লিটার বাই x লিটার ইকুয়াল টু কি লিখতাম? দুটো যোগ করতে হবে, 8 আর 19, তাই না? তাহলে উপরে 8 থাকবে আর নিচে থাকবে 27। একটু একটু করলাম, এখান থেকে যদি 8 বাদ দিই, 27 থেকে 8 যদি বাদ দিই, তাহলে জল থেকে যাবে, ওটা জল, তাই না? উপরে একটা দুধ, নিচে একটা জল থেকে যাবে। 27 থেকে 8 বাদ দিলে তো এটা কতবার করেছে? 3 বার করেছে। তাহলে এটা ঘনমূল বের করতে হবে 8 আর 27। তাহলে x - 20/x = 2/3 বেরোলো। তাহলে 3x - 60 = 2x। এই পাশে আসলে x = 60। তাহলে প্রথমে কত লিটার ছিল? প্রথমে আমার 60 লিটার ছিল। 46। দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ 20% এবং 40%। দুটি পাত্রে দুধ আর জল 20%, 40%। পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ ও 3 অংশ ভর্তি করা হলে গ্লাসে দুধের ভাগ কত হবে? তো এর 2 অংশ, এর 3 অংশ টোটাল যোগ করে 2 অংশ আর 3 অংশ টোটাল 5 অংশ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 × 40, 3 × 60, তাই না? তাহলে 40 ও 3 × 60, 3 × 4 = 12, অর্থাৎ 160 আর হচ্ছে 5, 32%। এইটা অঙ্ক আসে পরীক্ষায়, এইভাবে করতে হবে। 47, 48। তিনটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগ যথাক্রমে এত এত এত। দুধ জল, তাহলে 20 লিটার 20%, 40%, 60%। একটি বড় পাত্রে যথাক্রমে মিশ্রণ তিনটির 30 লিটার, 30 লিটার ও 40 লিটার নিয়ে ভর্তি করা হলে নতুন মিশ্রণে দুধের ভাগ কত হবে? তাহলে এর 30 লিটার, এরও 30 লিটার, এর 40 লিটার। তাহলে 30, 30, 40, এই 30 আর 30 60 আর 40 100 ভাগ করেছিলাম না এর আগে 5 দিয়ে? তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে টোটালটাকে। 3 দুগুণে 600, 3 × 4 = 1200, 4 × 6 = 2400। তাহলে 3000 কত হবে এখানে? 3 দুগুণে 6, 3 × 4 = 12, 4 × 6 = 24, 4200। 0 0 কাটো, 42%। কি করলাম? যোগ করে এই যে 30, 30 আর 40 ছিল, যোগ করলাম 100 হলো, 100 দিয়ে ভাগ করে দিলাম, 42%। এর আগের অঙ্কটাই যেরকম ছিল সেম। 48। এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য যথাক্রমে 10% আর 12% সুদের হারে জমা রাখলেন। বছরের শেষে মোট 1080 টাকা সুদ পেলে কত টাকা 10% হারে রেখেছিলেন? তো 1080 টাকা থেকে 10,000-এর উপরে কত টাকা পার্সেন্টেজ সেটা বের করতে হবে এবং তারপরে এলিগেশন করতে হবে 10% আর 12%। এখানে এই পার্সেন্টেজটা বের করার পর 10.8 এত পার্সেন্ট, এটা এলিগেশন করতে হবে। তাহলে এবার আমরা পেয়ে যাব 10%-এ কত রেখেছিল, এই সোজা যেটা আসবে। তাহলে বিয়োগ, এদিকে বিয়োগ করলে 0.8, এদিকে বিয়োগ করলে 1.2, তাই না? 1.2। তাহলে 3 × 4 = 12, 4 দুগুণে 8, 3:2। তাহলে 10-এর অনুপাত 3, 12-এর অনুপাত 2।
তো 10% হারে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে 5 ইউনিট সমান সমান কত টাকা? 10,000 টাকা। 1 ইউনিট সমান সমান 2,000 টাকা। তাহলে 10%-এ 3 দুগুণে 6,000 টাকা। 6,000 টাকা রেখেছিল। 49, 50। এক ব্যক্তি 8,000 টাকা দুটি অংশে ভাগ করে 2 বছরের জন্য যথাক্রমে 8% আর 12% সুদের হারে জমা রাখলেন। মেয়াদ শেষে মোট 1,520 টাকা সুদ পেলে কত টাকা 12% হারে জমা রেখেছিলেন? কত টাকা? 8,000 টাকার উপরে কত টাকা সুদ হয়েছিল 2 বছরে? টোটালে 1,520 টাকা। 1 বছরেরটা বের করতে হবে। তাহলে 1,520 টাকা হয়েছিল 8,000 টাকায়। তাহলে 100-এ কত কিন্তু এটা কত বছরে? 2 বছরে। 2 দিয়ে ভাগ করলে 1 বছরে বেরোবে। 1 বছরে বেরোবে। তো পার্সেন্টেজটা বের করে 8% আর 12% এলিগেশন করতে হবে। তাহলে 12% হারে কত জমা রেখেছিল এই পাশের অনুপাতে পেয়ে যাবে এরকম। এদিকে যেটা পাবো, তাহলে এখান থেকে আমাকে আগে 2 বছরে কত হয় সেটা বের করতে হবে। এত 19/2, তাহলে 12 দুগুণে 24, 20। তাহলে এই পাশে আসবে 5/2 আর এই পাশে 8 দুগুণে 16, 3/2, তাই না? বিয়োগ করলে এটাই হয় এই পাশে 5/2, কারণ 12 দুগুণে 24, 24 থেকে 19 বিয়োগ 5/2, 8 দুগুণে 16, 19 থেকে 16, 3/2। তাহলে আমরা পাচ্ছি কি 5:3। টোটাল টাকা কত? 8,000 টাকা। টোটাল ইউনিট কত? 8 ইউনিট। তাহলে 1 সমান সমান কত? 1,000 টাকা। তাহলে এটা পেয়েছিলাম আমরা কত? 5:3। তাহলে 12%-এ 3 অনুপাত। তাহলে এখানে 3 গুণ করলে 3,000 টাকা। 12% হারে 3,000 টাকা রেখেছিল। 3,000 টাকা আর 5% হারে 8% হারে 5,000 টাকা। 50। এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। এটাও হবে এলিগেশনে। 100 কিমি পথ যদি 10 ঘন্টায় যায় তাহলে তার স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো কিছু অংশ 7 কিমি পার বেগে যায় এবং বাকি অংশ 12 কিমি পার বেগে যায়। কত কিমি তিনি পথ পায়ে হেঁটেছিলেন? তাহলে কিছু অংশ 7 কিমি আর বাকি অংশ কিছু অংশ 7 কিমি হেঁটে, এটা পায়ে হেঁটে, আর বাকি অংশ 7 কিমি বেগে দৌড়ে যান, এটা রান করে যান। এবং গড় স্পিড কত? 10 কিমি পার আওয়ার এখানে লেখো। এবার মনে রাখতে হবে যখনই এই স্পিড দিয়ে আমরা এলিভেশন করব তখন আর স্পিড থাকবে না এই জায়গাটা মান, তখন এটা টাইমে কনভার্ট হয়ে যাবে। এটা মনে রাখবে। দূরত্ব সেম, এই জায়গাটা টাইমে কনভার্ট হয়ে যাবে। মনে রাখো টাইমে কনভার্ট হয়ে গেছে, এই জায়গাটা স্পিড থেকে টাইমে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ 5 ইউনিট টাইম। 5 ইউনিট টাইম মানে আগে কত ঘন্টা ছিল? 10 ঘন্টা। তাহলে 5 ইউনিট সমান সমান 10 ঘন্টা, 1 ইউনিট সমান সমান 2 ঘন্টা। তাহলে এই জায়গাটা টাইম হবে 2 2 4 আর এখানে হবে 2, অর্থাৎ 4 ঘন্টা আর 6 ঘন্টা। তাহলে 4 ঘন্টা গেছিল 7 কিমি পার আওয়ারে পায়ে হেঁটে। তাহলে টোটাল কত কিমি গেছিল? 4 7 28, 28 কিমি গেছিল পায়ে হেঁটে। আর 6 12 72 কিলোমিটার গেছিল দৌড়ে। টোটাল 100 কিলোমিটার। নেক্সট অঙ্ক, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। সকলের বেতনের গড়, এটা গড়ে 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা। 7 জনের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। বাকি জানি না, এলিগেশন হবে। টোটাল গড়ে কিন্তু 8,000 টাকা। গড়টাকে এখানে লিখবে, এলিগেশন করে দাও। বিয়োগ করলে 2, বিয়োগ করলে 4, 1:2। ওই অফিসে মোট কতজন কর্মী আছে, তাই না? তো এটার ছিল 7 জন, তার মানে 1 ইউনিটের মান 7 জন। 1 ইউনিটের মান যদি 7 জন হয় তাহলে 2 ইউনিটের মান কত হবে? 14 জন আর এখানে 7 জন। টোটাল কত? 21 জন। অঙ্ক শেষ। টোটাল 21 জন হয়ে গেল। এবার হচ্ছে 52।
এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1। খরচ সঞ্চয় 3:1। তার আয় 10% বৃদ্ধি পেল এবং খরচও 20% বৃদ্ধি পেল, তার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত? এটা খরচ, এটা সঞ্চয়, তাহলে টোটাল কত? 40 টাকা আমরা ধরে নিলাম, অর্থাৎ একে 30 টাকা ধরে নিলাম, একে 10 টাকা ধরে নিলাম। তার আয় 10% বৃদ্ধি পেল, আয় 40 টাকা, 10% যদি বৃদ্ধি হয় তাহলে 44 টাকা এখন আয়, এবং খরচও 20% বৃদ্ধি পেল। খরচ কত ছিল? 30 টাকা, 20% যদি বৃদ্ধি পায় তাহলে হয়ে যাবে 36 টাকা। 36 টাকা, এখন আয় 44 টাকা, এখন খরচ 36 টাকা, তাহলে 36 টাকা যদি বাদ দিই, 8 টাকা এখন কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। আগে সঞ্চয় 10 টাকা হতো, এখন 8 টাকা হয়ে গেছে। আগে 10 টাকা হতো, এখন 8 টাকা সঞ্চয়, তাই না? তাহলে 10 টাকায় 2 টাকা কমে গেছে, 100-এ কত? 20% হ্রাস। 20% হ্রাস হয়ে গেছে সঞ্চয়। 53। এক ব্যক্তি মাসে 4000 টাকা রোজগার করেন, তার আয় 8% বৃদ্ধি পেল কিন্তু খরচও 12% বৃদ্ধি পেল। তার আয় 8% বৃদ্ধি পেল, আয় খরচ, এবং তার সঞ্চয় 4% হ্রাস পেল। তাহলে আয় আগে 100 টাকা ছিল, এখন এলিগেশনে করছি, দেখো আয় এখন 8% বৃদ্ধি, খরচ এখন 12% বৃদ্ধি, এবং তার সঞ্চয় 96 হয়ে গেছে। এলিগেশন করে দাও, বিয়োগ করলে কত হবে? 6, 16, এই থেকে বিয়োগ করলে 4:3। 4:3, এটা কি? এটা 4:3, এটা আয়ের, এটা আয়ের অনুপাত। আয় কত টাকা ছিল? 4000 টাকা, তার মানে 4 ইউনিট সমান সমান 4000 টাকা, 1 ইউনিট সমান সমান 1000 টাকা। তাহলে এখন খরচ কত? 1000 গুণ করলে 3000 টাকা, এখন খরচ 3000 টাকা। কিন্তু বলেছে বর্ধিত খরচ কত টাকা? খরচ কত বেড়েছে? 12%। 12% বাড়িয়ে দাও, তাহলে এর সাথে গুণ করলে 0, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 3360 টাকা এখন খরচ। নেক্সট অঙ্ক 54 নম্বর। একটু আগে একটা অঙ্ক করেছিলাম, ওই টাইপের অঙ্ক এটাও। এক ব্যক্তি 200 কিমি পথ 25 ঘন্টায় অতিক্রম করেন। 200 কিমি পথ 25 ঘন্টায়, তাহলে তার টাইম লাগছে 8 ঘন্টা। এটা কিন্তু এভারেজ টাইম, কারণ পরে বলেছে কিছু অংশ 5 কিমি বেগে যায়, ওটা হেঁটে, এবং বাকি অংশ 10 কিমি দৌড়ে। কত কিমি পথ তিনি হেঁটেছিলেন? এভারেজে 8, তাহলে কিছু অংশ 5 কিমি বেগে, কিছু অংশ 10 কিমি বেগে, এভারেজে 8, বিয়োগ করে দাও, থাকলো 2, এই পাশে 3। এটা কি হয়ে গেল? এটা টাইমে কনভার্ট হয়ে গেছে। একটু আগেই বললাম না, এটা স্পিড ছিল, এটা যখনই করে দিলাম টাইম কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, টাইমে কনভার্ট হয়ে গেল। তো কত ঘন্টা লাগতো? 3 আর 2, কত কিমি পথ তিনি হেঁটেছিলেন? 25 ঘন্টায় অতিক্রম করেন। তাহলে প্রথমে এটা তো, এটা তো 25 ঘন্টা, এটা স্পিড বেরিয়েছিল, তাই না? এভারেজ স্পিড, তাহলে এটা টাইম হয়ে গেল। তাহলে টাইম আমার 25 ঘন্টা দিয়েছিল, মানে 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান 25, 1 সমান সমান 5, তাহলে টাইম কত? 5 10-এ, 5 দুগুণে 10, আর এখানে 3 5-এ 15। তাহলে পায়ে হেঁটে যেটা যাচ্ছিল সেটা টাইম ছিল তার 10 ঘন্টা, আর দৌড়ে যেটা সেটার টাইম ছিল তার 15 ঘন্টা। এটাই তো পেলাম, তাই না? এটা কিন্তু এভারেজ স্পিড, সেটাকে মিডিলে রেখে এলিগেশন করেছি, টাইমে কনভার্ট হয়ে গেছে। 2 আর 3, বিয়োগ করলে 2, বিয়োগ করলে 3,
তো টোটাল 2 আর 3 যোগ করলে 5 হয়, বলে দিয়েছে প্রথমে 25 ঘন্টা, তার মানে 5 ইউনিট সমান 25 ঘন্টা, 1 সমান সমান 5, তাহলে 5 দুগুণে 10 ঘন্টা, 3 5 15 ঘন্টা। তো পায়ে হেঁটে সে 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল না, তার তো 10 ঘন্টা বেরিয়েছে, তাহলে পায়ে হেঁটে গিয়েছিল সে 50 কিলোমিটার। আর এখানে যদি আমরা গুণ করি 10, দৌড়ে গেছিল 150 কিলোমিটার। 54 থেকে 57, 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং প্রতি ছাত্রী 25 টাকা পেল। ছাত্রের সংখ্যা কত? এটাও সমীকরণেও তাড়াতাড়ি হবে। ধরে নিলাম 30 টাকা করে একজন ছাত্র, টোটাল ছিল 50 জন, 50 জন থেকে যদি আমরা একজন বাদ দিই আর প্লাস করে দিই, এটা 30 টাকা করে একজন ছাত্র আর 25 টাকা করে এক্স 50 মাইনাস এক্স 25 টাকা করে, তাহলে 1350 টাকা। সলিউশন করলে হয়ে যাবে 30x প্লাস 5 25 125 মাইনাস 25x ইকুয়াল টু 1350। এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 100, এখানে বিয়োগ করলে 5 ইকুয়াল টু 100, x সমান সমান 20। ছাত্রের সংখ্যা কত ছিল? 20 জন। এই যেখানে ধরেছি x এর মান 20 জন, 20 জন বেরোলো। তো সমীকরণেও তাড়াতাড়ি হবে, 5 25 125, ঠিক আছে, মানে 1250 5 সেগুলো 100, ঠিক আছে। 55, একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তো 50 পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি, টোটাল ছিল 30টা, তাহলে 30 থেকে এক্স বাদ দিলে বাকিগুলো কত পয়সা? 25 পয়সার মুদ্রা, টোটাল 12 টাকা, কিন্তু একে 50 পয়সা, একেও টাকা করলাম একেও টাকা করলাম, ইকুয়াল টু 12 টাকা, তাই না? একেও, তাহলে এখানে লিখবো 1/2, এই কাটলে, আর এখানে লিখবো 1/4 প্লাস 30 মাইনাস এক্স 1/4 ইকুয়াল টু 12। লসাও কত? 4, তাহলে 2x প্লাস, এখানে কত হবে? এখানে হবে 30 মাইনাস এক্স ইকুয়াল টু 12, 4 12 48 করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু 18। এক্স ইকুয়াল টু কত বেরোলো? 18 বেরোলো। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 55, এ নম্বর 18, এটাও 56। একটি বাক্সে 30টি 1 টাকা ও 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 15 টাকা আছে। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 30টা, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 1 টাকার মুদ্রা ধর 100 পয়সা ধরে নিলাম, ও সরি, বাক্সে 30টি 1 টাকা ও 25 পয়সা মিলে, ঠিক আছে। 30 থেকে আমি এক্স বাদ দিলাম, সেটা হয়ে গেল কত পয়সা? 25 পয়সা। এটাও টাকা, এটাকেও টাকা করলাম, টোটাল টাকা কত? 15 টাকা। একই অঙ্ক যোগ করে দাও, এখানে শুধু এক্স প্লাস, এখানে থাকবে 30 মাইনাস এক্স বাই 1/4 ইকুয়াল টু 15। লসাও কত? 4, তাহলে 4x প্লাস 30 মাইনাস এক্স ইকুয়াল টু 60, এই যে 4 15 60 করে দিলাম, তাহলে এখানে পাচ্ছি কত? 3x ইকুয়াল টু, ওই পাশে গেলে 30, তাহলে x সমান সমান 10। x সমান সমান কত? 10 আসলো। তাহলে 25 পয়সার মুদ্রা কতগুলো? এখানে 10 মাইনাস করে দাও এই জায়গাটা, তাহলে 20টা বেরোবে। কটা বেরোবে? 20টা বেরোবে। 57, গোপালের খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 43টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 142টি। মুরগির সংখ্যা কত? মনে রাখবে 4 পায়ের সংখ্যা, 4 পায়ের সংখ্যা হচ্ছে L/2 মাইনাস H। এল কত? এল মানে লেগ, এইচ মানে মাথা। পায়ের সংখ্যা 142/2 মাইনাস মাথা সংখ্যা কত? 43টা। এখানে বেরোবে ছাগল 4 পা, কত কত বেরোলো? 71। 28টা বেরোলো, 71 থেকে 43 বাদ, তাই না? 28টা বেরোলো, 7 2 2 2, 28টা উত্তর। নেক্সট অঙ্ক 58 থেকে 60,
একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? মানে 4 পা বের করতে হবে। তাহলে L/2 মাইনাস এইচ, কতগুলো মোট পায়ের সংখ্যা 200/2 মাইনাস মাথা কত 70টি, তাহলে বিয়োগ করলে কত, ভাগ করলে কত হবে 100। তাহলে 100 মাইনাস 70 ইকুয়াল টু 30। 30টা ছিল 4 পায়ের সংখ্যা, মানে হরিণের সংখ্যা। 59, দুধ ও জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ 10% ও 20%। কি অনুপাতে দুটি মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে 16% জল থাকবে? তাহলে এলিগেশন করতে হবে। 10%, 20%, 16%, 4 আর এদিকে 6, 2:3, 2:3 অনুপাত। 60 নম্বর, 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত। অ্যালকোহল আর জল 1:4, টোটাল কত? 15 লিটার। টোটাল ইউনিট 5 ইউনিট সমান সমান 15, 1 সমান সমান 3, তাহলে 3 লিটার। তাহলে 3 লিটার অ্যালকোহল আর 12 লিটার জল। তো যদি 3 লিটার জল আরো মেশানো হয় তাহলে এ হয়ে গেল 15 লিটার আর 3 লিটার। এখন মিশ্রণ হচ্ছে 18 লিটার। আগে ছিল 15 লিটার, এখন হচ্ছে 18 লিটার। তো নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা কত? তাহলে 18 লিটারে 3 লিটার অ্যালকোহল 100-এ কত? ওই যে 16.2/3%। নেক্সট অঙ্ক 61 থেকে 63। একটি মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3 আর 5:4। 2 প্রকার তরল, এ তরল, বি তরল, এ তরল, বি তরল, 2:3, 5:4। দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে? সমান হবে মানে অর্ধেক অর্ধেক, মানে 1:1 হবে। 1:1 হবে। প্রথমে কাজ কি? এই সবগুলোরই যোগ করা। এটা যোগ করলে 5, এটা 9, এটা 2 সমান হবে, মানে এইটাই হচ্ছে খেলা অঙ্কে। এই জায়গাটা ধরতে হবে, সমান হবে মানে 1:1, 2। তাহলে ইকুয়াল করতে হবে। কত দিয়ে ইকুয়াল করব? এখানে 5 আছে মানে 18 দিয়ে, এখানে 9 আছে মানে 10 দিয়ে, এখানে 2 আছে মানে 5 9 45। এই যে এই দুটো গুণ করে এখানে, এবার ইকুয়াল হয়ে গেল। দেখো 5 18 90, 9 10 90, 45 90। ঠিক আছে, এবার কত দিয়ে গুণ করলাম? তাহলে যে কোনো একটা নিবে। এবার অ্যালকোহল নাও, মানে এ নাও, তাহলে একেও এ নিতে হবে, একেও এ নিতে হবে। এ দিয়েই করে দাও, অনুপাত চলে আসবে। 18 দোকানে 36, 5 10 50, আর সমান হবে, এটাকে নিচে রাখতে হবে, 45 একে 45 সমান হবে যে অনুপাতটা, সেটাকে এখানে এনে এলিভেশন করতে হবে। তাহলে এখানে পাবো কত? 5। এখানে কত পাবো? 9, 5:9 উত্তর। এটাও ধরতে পারতাম, 3 18 54, 4 10 40, 45 একে 45, একই হবে 5 আর এদিকে 9। ওটাই আসবে, যে কোনো একটা নিলেই হবে। 300 টাকা কেজি দরে চায়ের সাথে 175 টাকা কেজি দরের চাকি অনুপাতে মিশিয়ে 250 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে। 25% লাভ, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। 100/125, কত টাকায় বিক্রি করেছে মিশিয়ে? 250 টাকা। তাহলে এর ক্রয় মূল্য কত? তাই না? 5 25 125, 4 25 100, 200 টাকা ক্রয় মূল্য, 4 5 20, 200 টাকা ক্রয় মূল্য। এবার অনুপাত বের করতে হবে। 300 আর 175 আর 200 এলিগেশন করলে অনুপাত চলে আসবে। তাহলে এখানে পাচ্ছি কত? 25 আর এখানে পাচ্ছি 100, 1:4 উত্তর। একটি পাত্রে x কেজি দুধ আছে, পাত্র থেকে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো। এই প্রক্রিয়া n-1 বার করা হলো। এরপর পাত্রে কত কেজি দুধ থাকবে? আমাদের কি ছিল উত্তরটা? মিল্ক ইনটু মিল্ক মাইনাস x লিটার তুলবো বাই মিল্ক, এখানে এই, তাই না? তাহলে x কেজি দুধ ছিল, এখানে বসালাম, x মাইনাস y লিটার তুললাম বাই x ইন্টু n-1। এটা করতে হবে, তাই না?
এটা করলে আমাদের এক্স থেকে বাদ দিতে হবে এটা। তাহলে আমাদের থাকছে কি ব্র্যাকেটের ভিতরে এক্সটাকে আমরা কি করলাম, 1 কমন নিয়ে নিয়েছে, এক্সটাকে 1 ধরে নিয়েছে। তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা আসবে, দেখো ভালো করে দেখো, তাহলে সূত্রটা আসবে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এন মাইনাস 1। এটা করলে তো এটাই হয়। তাহলে উত্তর আসবে, উত্তর ওই সি নম্বর অ্যান্সার। 64 থেকে 67, 64। স্পিরিটের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? 20% লাভ মানে 20/100 কাটলে কত পাবো, 1/5। 5 টাকা ক্রয় মূল্য, 5 টাকার 1 টাকা, 6 টাকা বিক্রয় মূল্য, 5 ইউনিট ক্রয় মূল্য, 6 ইউনিট বিক্রয় মূল্য। আমরা যদি ধরে নিই যে 5 লিটারের দাম 5 টাকা, তাহলে 1 লিটারের দাম কত, 1 টাকা। 5 লিটারের দাম যদি 5 টাকা হয়, 1 লিটারের দাম 1 টাকা, তো ক্রয় মূল্য কত, 1 টাকা প্রতি লিটার। তো 5 লিটার দুধের সাথে 1 লিটার জল মিশিয়ে 6 লিটার বানিয়েছে, কিন্তু 1 টাকা প্রতি লিটারে বিক্রি করবে, তাহলে 6 টাকা বিক্রি করবে। এটা ক্রয় মূল্যে বিক্রি করলো, কিন্তু জল আছে ওর মধ্যে 1 লিটার। তো 5 টাকার উপরে 6 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে সেটাই বলেছে, 5 টাকায় 1 টাকা লাভ, 100-এ কত, 20%। তাহলে 5 টাকা আমার 5 ইউনিট জল দুধ ছিল আর 1 ইউনিট জল ছিল, এটা বলেছে। 5 লিটার দুধ 1 লিটার জল এই অনুপাতে ছিল। 65, 60 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলেও 25% লাভ হবে? 60 লিটার দুধ ছিল, প্রত্যেক লিটার দুধের দাম হচ্ছে X টাকা। 60 লিটার দুধের সাথে Y লিটার জল মেশালাম, কিন্তু ক্রয় মূল্যেই বিক্রি করবে এই মিশ্রণটাকে। ক্রয় মূল্য কত, X টাকা। 60 লিটার দুধ X টাকা করে, প্রতি লিটার X টাকা করে টোটাল দাম। 60 লিটার দুধ X টাকা না, 60 লিটার দুধ X টাকা করে প্রতি লিটার টোটাল টাকা, এবং 60 লিটারের সাথে Y লিটার মিশ্রিত করে দিলাম জল, এবং সে X টাকা প্রতি লিটারে বিক্রি করবে। তাহলে X যদি গুণ করে দিই, তাহলে এটাও বিক্রয় মূল্য, কিন্তু বলেছে 20% লাভ হবে। এই ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। লাভ কিসের উপরে হবে, এটা তো ক্রয় মূল্য, এর উপরে যদি আমরা যখনই 20% লাভ করে দিব, তখন এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। ঠিক আছে, হয়ে গেল বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 75x = 60x প্লাস xy, এই পাশে আসলে 15x = xy, x কাটা, y = 15 লিটার। 15 লিটার জল মিশিয়েছে। 66, চা মিশ্রিত করার সময় 5% চা নষ্ট হয়, 5% চা নষ্ট হয়ে যায়। 60 টাকা 600 টাকা কেজি এবং 450 টাকা কেজি দামের চা কি অনুপাতে মিশ্রিত করে 625 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? কত টাকায় বিক্রি করলে, 625 টাকায়। তাহলে ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা বাই 125 ইন্টু 625 টাকায় বিক্রি করেছে গড়ে, 25% লাভ হবে। তাহলে এখান থেকে ক্রয় মূল্যটা পাবো আমরা। ক্রয় মূল্য কত টাকা, 500 টাকা। ক্রয় মূল্য 500 টাকা পেলাম। তো বলেছে 5% চা নষ্ট হয়, তো 5% চা যদি নষ্ট হয়, তো 500 টাকা প্রতি কেজি, এটা 500 টাকা প্রতি কেজি, 5% চা নষ্ট হয়ে গেছে। তাহলে এর যদি 5% চা আমরা নষ্ট করে দিই, 25% চা নষ্ট, তাহলে আমরা পাচ্ছি 475% থাকছে এখন। ঠিক আছে, 500 টাকা থেকে 5% চা নষ্ট হচ্ছে। 1000 গ্রামের দাম 500 টাকা, এখানেও 1000-এর দাম 600 টাকা, একটা 450 টাকা। যদি 5% নষ্ট করে দিই,
তাহলে আমার টাকাটা এটা থাকবে আর 475 টাকা, 5% নষ্ট। চা নষ্ট হয়েছে তাই না, কিন্তু টাকা নষ্ট হয়নি, কিন্তু 5% নষ্ট করলে এই টাকাটা থাকবে। এই টাকাটা এলিগেশন করতে হবে। কি করতে হবে? 600 আর হচ্ছে 450 আর হচ্ছে 475 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? এখানে এখানে পাবো 5 আর এখানে পাবো 1:25 না কত আসছে? 480 405 25 475 2 আছে 125। ও সরি, এখানে তো 450, তাই তো, কিন্তু 450 আছে। তাহলে এখানে পাবো কত? 25 আর এখানে পাবো 125। 1:5 উত্তর। কত? 1:5। 67 নম্বর। সোনা ও তামা জলের চেয়ে যথাক্রমে 19 ও 9 গুণ ভারী। সোনা ও তামা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত ধাতু জলের চেয়ে 15 গুণ ভারী হবে? তাহলে 19:9 আর কত গুণ ভারী হবে? 15 গুণ। এটাকেই এলিগেশন করে দিতে হবে, মিশিয়ে 15 গুণ ভারী হচ্ছে গড়ে এটা, তাই না? তাহলে বিয়োগ করলে 6 পাবো আর এখানে পাবো 4। তাহলে 3:2 অনুপাত। অঙ্ক শেষ। এই পর্যন্তই শেষ হলো মিশ্রণ চ্যাপ্টার থেকে অঙ্ক। ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে।